রাস্তায় এখানে অবরোধ হয়েছিল, এখানে পুলিশ বিষয়টাকে ঠান্ডা করেছে আর না যাওয়া পর্যন্ত উত্তাল ছিল। তার প্রতিবাদে সমগ্র গ্রামবাসী অঞ্চলবাসী আমরা এর সঠিক প্রতিকার চাই। পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন হায় হায় এর মধ্যে মারলে কেন বাচ্চাটাকে? কজন মেরেছে? কজন মিলে? 4 জন ছিল। আমাদের ভয় পেয়ে গেছে, ও গোলারও পাথরে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ বলেছিল একটা, আমার সাথে 2 জন বন্ধু আছে। ওরা কি ধর্ষণ করেছে? আমি কি ওটা করে রেখেছি। কে করে ধর্ষণ করেছে? ওরা নিয়ে চলে গেছে। ওরা কি ধর্ষণ করেছে? আমার নিয়ে সমস্যা, আমি আপনাকে রিকভারি দিয়েছি, আমি থানাতে রিকভারি দেবো। ওরা কি রেপ করেছে? ওটা আমি দেখিনি না। কি বলেছে ওরা? কি বলেছে? ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা প্রায় 10:30 এরকম। ওরা কজন ছিল? যারা 4 জন ছিল। ওরা কি বললো? যে ভয় পেয়ে গেছে, বলে তোরে মেরে দেবো। কেন? ওই দেখে ফেলেছি তো সমস্যা। ওরা কি মেয়েটাকে তুলে নিল কিছু টাকা খাওয়ার জন্য। তুমি সমস্যাটা কি দেখেছিলে? সমস্যাটা বলছে ওরা 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা দেখে দিয়ে টাকা নেবে কিছু, মানে আটকে রেখে দিয়ে। হ্যাঁ মুক্তিপণ। হ্যাঁ ওই। আচ্ছা, আর এটা কি ওরা আগে থেকে পরিকল্পনা করেছিল? ওরা ছিল কল্পনা করা, পুরো প্ল্যান খাটানো ছিল। কে কে ছিল ওখানে? আনন্দ আছে, আর আনন্দ দুটো বন্ধু আছে। কি নাম কি তাদের? আমি একজনের চিনি, আর দুজনে চিনি না। আর মেয়েটাকে পেলো কোত্থেকে? পুকুর থেকে। না মানে কালকে রাত্রে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একলা ছিল না। কোথায় ঘটনা কোথায় হয়েছে? ওই আমাদের ওখানে সূর্যপুরে। মারলো কি করে? ও সূর্যপুরে পাথর দিয়েছে ওই আনন্দ। কজন ছিল অভিযুক্তরা? 4 জন ছিল। ওই মেয়েটা ছেড়ে দেওয়ার কথা বলেনি? আমি বলি ছেড়ে দে, আমার ছেলে মেরে ফেলে গেছে। আচ্ছা, তো তুমি ওদেরকে কি হেল্প করলে? আমি হেল্প করতে কি, আমার এখন কিছু বলার নেই তো। আমি ফেসে গেছি মধ্যিখান থেকে, দাঁড়ানো লাগছে আমার বাইরে তুলে নিয়ে এসছে। আর তোমার আনন্দ খুন করেছে? হ্যাঁ আনন্দ কি করেছে? ও সূর্যপুরে পাথর দিয়েছে। দিয়ে পুকুরে ফেলে দিয়েছে। ফেলে দিয়েছে। আচ্ছা, তোমার কি নাম? আমার নাম প্রভাস মন্ডল। তোমার বাড়ি কোথায়? সূর্যপুরে। মেয়েটা বাড়ি কোথায়? মেয়েটা বাড়ি যায় না, ওখানেই বাড়ি। বাচ্চাটাকে খুন করা হয়েছে? ওরা তোমাকে কখন জানিয়েছিল ওরা যে বাচ্চাকে মেরে দেবে? ওই তো সব একসাথে ছিলাম তো, আমি রাস্তাটা পাইলিস তো, নেশা মান করেছিলাম, ওরা নিয়েছিল মদ খেয়েছিল, নেশা করেছিলাম। আচ্ছা, এই ঘটনাকে কেন্দ্র করে, বারুইপুরের এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি বলেছে সেটা কিন্তু আপনাদের জানা দরকার। চলুন আমরা দেখে নিই যে শুভেন্দু অধিকারী মহাশয় কি বলেছে। চলুন আমরা দেখি। আইনের শাসন পাবেন। আমরা তো বলেছি শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। আমরা তো বলেছি আইনের শাসন চলছে, আইনের শাসন চলছে না, তাকে শেষ করে দিল। ফাঁসি, ও
ওকে শাস্তি দিলেও হবে না, এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে। ওদের কি গাঁজাখোর মদ খোর, তাদের জীবনের কোনো মূল্য আছে? তারা যদি মরেও যায় ওই বাচ্চাটা সমতুল্য হতে পারবে, তার মায়ের কোলে কি বাচ্চাটা ফিরে পাবে? আমরা চাই ফাঁসিও চাই, আর এই আইন যেন সঠিকভাবে প্রয়োগ করা। সন্ধ্যে 6টার নাগাদ থেকে রিমিক বলে আমার পাশের বাড়ি, একদম আমার পাশের বাড়িরই মেয়ে, 11 বছর বয়স। ওর সন্ধ্যে 6টা থেকে আমরা বাড়ির সবাই মিলে খোঁজ করা শুরু করি। আমরা প্রথমে ভেবেছিলাম ও আশেপাশে কোথাও রয়েছে, তারপরে যত রাত এগোয় আমাদের দুশ্চিন্তা হতে থাকে যে আশেপাশে কোথাও থাকলে অন্তত সে বাড়িতে চলে আসতো। আমরা ঠিক 10:30টার সময় সমস্ত সিসিটিভি ফুটেজ নিয়ে, পাঠভবন স্কুল থেকে সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে রিমি কালো চুড়িদার পরা ছিল, জামা পরা ছিল, মাথায় একটা সাদা বেড়ি ছিল, দুটো মধ্যবয়সী ছেলে মানে 30 থেকে 35 বছরের ছেলে, পরিষ্কার দেখা যাচ্ছে রিমিকে গাড়িতে তুলে নিয়ে মানে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তাহলে এই সিসিটিভি ফুটেজ যখন একজন পুলিশ আধিকারিকের কাছে গিয়ে এফআইআর করা হয়, ওরা সমস্ত কিছু জানলো। এই নয় যে বড় মেয়ে প্রেম করেছে, ভালোবাসা করেছে, তার সাথে বেরিয়ে যাচ্ছে, 24 ঘন্টা আমরা অবজার্ভে রাখবো, দেখবো যে ও ফিরে আসে কিনা, এটা নয় তো। পরিষ্কার সেখানে সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে দেওয়া সত্ত্বেও পুলিশ কাজ থেকে আজ পর্যন্ত ওকে উদ্ধার করতে সাধারণ পাবলিক উদ্ধার করলো, পুলিশ প্রশাসনের কেন কোনো ভূমিকা আমরা দেখতে পেলাম না। এখানে এর থেকে কি বোঝা যায় যে এটা আইনের শাসন চলছে? আইনের শাসন চলছে না। এখানে যদি পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ করতো, যদি যথাযথ পরিষ্কার কথা, পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ আছে, সেই ফুটেজের ভিত্তিতে পুলিশ যদি সমস্ত এরিয়াটা ব্যারিকেড করে নিত এবং কোথা থেকে মানে কোন পর্যন্ত তার ওইটুকুনি বাচ্চা মেয়ে কোথায় মানে আটকেই যেতে পারে, ওইটুকুনির মধ্যে যদি পুলিশ খোঁজাখুঁজি করতো, তাহলে ওইখানকার পুলিশ আজকের ওইখানের মানে পুকুর থেকে তাকে তার মৃতদেহটা উদ্ধার করতে হতো না। তাহলে আপনি বলতে চাইছেন সম্পূর্ণ পুলিশ অসহযোগিতার কারণেই আজকের এই বাচ্চাটার এই পরিণতি হলো। এখানে যদি কেউ সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করে বা রং লাগাবার চেষ্টা করে, হবে না। এখানে মানুষ কিন্তু অনেক সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে, হিন্দু ধর্ম সর্ববর্ণ নির্বিশেষে সবাই ওই বাচ্চাটার জন্য সারা রাত আমরা জেগেছি, বৃষ্টিতে ভিজেছি, খুঁজেছি। পুলিশ যদি একটু সক্রিয় হতো, আগের মতনই পুলিশ আছে, একই বেহাল অবস্থা, কোনো আইনের শাসন এখানে প্রতিষ্ঠান হয়নি। পরিষ্কার কথা। আসামিদের নাম জানেন? কি আসামিদের নাম জানেন? না, আসামিদের নাম জানি না, তবে মুখ চিনি। আসামিরা কোন ধর্মের মানুষ? আসামিরা তো সবাই তো বলছে কাওড়াপাড়া হিন্দু ধর্মের মানুষ, কিন্তু আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে আমাদের মুসলিমদের বলা হয় জেহাদি। এরা নাকি মানে মানুষ দেখলে ধর্ষণ করে, মেয়েদেরকে রেপ করে, কিন্তু আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে একটাও কোনো প্রচার নেই যে একটা মুসলিম জেহাদির বাচ্চাই বলি। আপনারা বলছেন মুসলিম মানে জেহাদি, ওই জেহাদির বাচ্চাকে 4টে সনাতনী শান্ত হিন্দু 12 বছরের একটা মেয়েকে রেপ করে পুকুরে ডুবিয়ে দিল, এ কথা সোশ্যাল মিডিয়াতে কোথাও নেই। কেন নেই? কিন্তু একটা মুসলিম যদি এখানে কোনো একটা ছেলে যদি একটা হিন্দুর অন্য ধরা টানতো, এখানে মনে রক্ত গঙ্গা বইয়ে দিত। আর আজ 4টে হিন্দু ছেলে একটা মুসলিম 11 বছরের মেয়েকে হত্যা করলো। সেখানে আপনাদের ভাষায় যাকে এই পলিটিক্যাল পার্টি আসার কারণে শিখেছি যে মুসলিমরা জেহাদি, জেহাদির একটা বাচ্চাকে ওইরকম শান্তশিষ্ট সনাতনীরা কি করে তাকে হত্যা করে, আর তরতাজা প্রাণ একটা শৈশবকে ধ্বংস করে দিল। তারা 11 বছরের মেয়েটাকে সম্পূর্ণ এক মুহূর্তের মধ্যে তার সে বড় হতো, তার বিয়ে হতো, তার কত বছর বাঁচতো। একটা মানুষ যদি ক্যান্সার আক্রান্ত হয়, তবু তার কেমো দিল 5 বছর সে নিজের জীবনের সাথে যুদ্ধ করে, তার 6 বছর 11 বছর বয়স, একটু বড় হচ্ছে, তাকে শেষ করে দিল। কি শাস্তি চাইছেন? ফাঁসি, ওকে শাস্তি দিলেও হবে না, এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে। ওদের কি গাঁজাখোর মদ খোর, তাদের জীবনের কোনো মূল্য আছে? তারা যদি মরেও যায় ওই বাচ্চাটা সমতুল্য হতে পারবে, তার মায়ের কোলে কি বাচ্চাটা ফিরে পাবে? আমরা চাই ফাঁসিও চাই, আর এই আইন যেন সঠিকভাবে প্রয়োগ করা হয়। শান্তনু আহত ছিল। তাহলে দেখলেন তো যে ঘটনাটি ঘটেছে, অবশ্যই খুবই খারাপ ঘটনা, সূর্যপুরের ঘটনা। কিন্তু এখানে আমরা দেখছিলাম যে সবাই মানে সমস্ত মুসলিমরা কিন্তু একটা হিন্দু মুসলিম ব্যাপারটা নিয়ে আসছে এখানে, যেখানে কিন্তু মানে হিন্দুরাও গেছে, হিন্দুরাও গিয়ে সাপোর্ট করেছে, হিন্দুরা তাদের পাশে গিয়েছে, হিন্দুরা গিয়ে পাশে দাঁড়িয়েছে, হিন্দুরা বলেছে যে না এই ঘটনাটি মানে একদম বাজে, জঘন্য এবং নিন্দনীয়, একটা ধিক্কার জানায় এই ঘটনার জন্যে। সে যেই ঘটাক, সে মানে যে ধর্মের মানুষ ঘটাক, হিন্দু হোক বা মুসলিম হোক, যেই ঘটাক তাকে কিন্তু অবশ্যই শাস্তি দিতেই হবে। আর অবশ্যই আমাদের প্রশাসন তাকে শাস্তি দেবে, এবং অবশ্যই শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছে যেখানে 0 টলারেন্স, সেখানে কোনো রকমের হিসাব করা হবে না, কে হিন্দু কে মুসলিম বা কে শিখ কে জৈন, কোনো হিসাব করা হবে না। এখানে যে ঘটনাটা ঘটিয়েছে, যে বাজে ঘটনা ঘটিয়েছে, তার জন্য তাকে কাঙ্ক্ষিত শাস্তি তাকে পেতেই হবে, কিছু করার নেই। এটা
এটা শাস্তি তাকে দিতেই হবে, ঠিক আছে। কিন্তু আমরা দেখছি কিছু কিছু সিপিএমূল, কিছু কিছু মানে অন্য রকমের তৃণমূল, তারা কিন্তু গিয়ে এখানে ঝামেলা করার সৃষ্টি করছে। তারা বলতে চাইছে যে না, এটা অন্য কিছু হচ্ছে, এখানে বিজেপির কাজসাজি, এখানে বিজেপি থেকেই ঘটনা ঘটিয়েছে। কিন্তু আমি এটা বলবো যে কোনো রকমের পার্টির রং না লাগিয়ে, কোনো রকমের হিন্দু মুসলিম রং না লাগিয়ে, কোনো রকমের একটা মানে ঝামেলা না করে নিজেদের মধ্যে, আমার এটাই মানে বলা, যারা এই ঘটনা ঘটিয়েছে, যে সমস্ত নরপিচাস যারা এই ঘটনাকে ঘটিয়েছে, তাদেরকে অবশ্যই চিহ্নিত করা এবং তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া। আমি এটা বলবো, প্রশাসনকে বলবো এবং বা সমস্ত মানুষদেরকে বলবো যে আপনারা অবশ্যই দাবি করুন, আপনারা অবশ্যই দাবি করুন যে সেই সমস্ত মানুষদেরকে, এবং অবশ্যই আমি বলবো যে বা তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করা দরকার এবং খুব তাড়াতাড়ি একটা শাস্তি দেওয়া দরকার, অবশ্যই কঠিন শাস্তি, এমন যা শাস্তি যেন হয় যেটা দেখার পরে যেন আর মানুষ যেন এই ঘটনা যেন ঘটাতে না পারে। আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিও এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখাবে একটা পরবর্তী ভিডিওতে। বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন আর অবশ্যই মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।